প্রাণের স্বরূপ অর্থাৎ যন্ত্রবাদ, প্রাণবাদ ও উন্মেষ সম্পর্কিত ধারণা নামক অধ্যায় থেকে তোমাদের যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই জানা প্রয়োজন। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রাণ কি? প্রাণ হলো জীবনী শক্তি, যা জীবদেহকে পরিচালিত করে। প্রাণের বাদের ইংরেজি প্রতিশব্দ হলো ভাইটালিজম। ভাইটালিজমের বাংলা অর্থ হলো প্রাণবাদ। প্রাণবাদের দুটি বৈশিষ্ট্য লেখো, পরীক্ষায় আসে। প্রাণবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রাণ জ্বর দেহকে আশ্রয় করে থাকে এবং প্রাণ জ্বর দেহের পরিচালক। দুজন প্রাণবাদী দার্শনিক, এরিস্টটল এবং হ্যান্স গ্রিক, দুজন প্রাণবাদী দার্শনিক। প্রাণ কি কাকে আশ্রয় করে থাকে? প্রাণ দেহকে আশ্রয় করে থাকে। আর দেহের পরিচালককে যদি বলা হয়, দেহের পরিচালক হলো প্রাণ। আর প্রাণ ছাড়া দেহ কি? প্রাণ ছাড়া দেহ অচেতন জড় পদার্থ। আর প্রাণ সম্পর্কিত মতবাদ গুলো কি কি? প্রাণ সম্পর্কিত মতবাদ হলো যন্ত্রবাদ, প্রাণবাদ, ভাববাদ, উন্মেষবাদ। এগুলো প্রাণ সম্পর্কিত মতবাদ। জ্বর আর প্রাণের মধ্যে পার্থক্য কি? জ্বর ও প্রাণের মধ্যে পার্থক্য হলো প্রাণ আত্মোপলব্ধি করতে পারে, আত্মনিয়ন্ত্রণ করতে পারে, বংশ বিস্তার করতে পারে। কিন্তু যন্ত্র আত্মোপলব্ধি নাই, বংশ বিস্তার করতে পারে না এবং আত্মনিয়ন্ত্রণও নাই। আর প্রাণের প্রাণবাদ প্রকার হলো, প্রাণবাদের প্রকার কয়টি এবং কি কি? প্রাণবাদের প্রকার হলো দুটি, যেটা প্রাচীন প্রাণবাদ এবং নব্য প্রাণবাদ। প্রাচীন প্রাণবাদের প্রবক্তা কে? প্রাণবাদের প্রবক্তা হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল। দুজন বার্কসো মতে প্রাণ প্রবাহের একমাত্র কাজ কি? হেনরি বার্কসোর মতে প্রাণ প্রবাহের একমাত্র কাজ হলো গতি সৃষ্টি করা। আবারও আমরা বলতেছি যে হেনরি বার্কসোর মতে প্রাণ প্রবাহের কাজ কি? হেনরি বার্কসোর মতে প্রাণ প্রবাহের একমাত্র কাজ হলো গতি সৃষ্টি করা। কয়জন যন্ত্রবাদী দার্শনিকের নাম? ডেমোক্রিটাস, হ্যাকেল, হ্যাকলি, হার্বার্ট স্পেন্সার, এরা যন্ত্রবাদী দার্শনিক। আর উন্মেষমূলক প্রাণবাদের প্রবক্তাকে দার্শনিক স্যামুয়েল আলেকজান্ডারকে উন্মেষমূলক প্রাণবাদের প্রবক্তা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই জেনে রাখবা। সকলকে ধন্যবাদ।